বন্ধুরা, চলছে আজকে জমজমাটি রেসিপি দই কাতলা। কিন্তু অনুষ্ঠান বাড়ি যে দই কাতলা তাকে আজকে টক্কর দেবে, কেননা আজকে নতুন কায়দায় অন্য স্টাইলে দই কাতলা রেসিপি বন্ধুরা চলছে। আবার তাও সিলে বাটা মশলায় বন্ধুরা হবে আমাদের আজকে, মানে মজায় মজা একদম জমে যাবে আজকে। হ্যাঁ, গরম গরম ভাবে সঙ্গে না একদম জমে যাবে আজকে। নতুন কায়দায় বন্ধুরা দই কাতলা আজকে একদম। চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি দই কাতলা, কিন্তু নতুন কায়দায় দই কাতলা। এভাবে যদি বানান ধাপে ধাপে মশলা দিয়েই ভাবে পরপর, তাহলে এত সুন্দর হবে, মানে মজা তো হবেই হবে, কিন্তু অনুষ্ঠান বাড়িকেও টক্কর দিয়ে যাবে আপনার বাড়ির তৈরি দই কাতলা রেসিপি বন্ধুরা। একদম সবাই খুশি হয়ে যাবে পরিবারের একদম একদম। নতুন কায়দায় বন্ধুরা, অন্যরকমের একটা। দেখুন বন্ধুরা, আহা হা। আর দই কাতলাতে বন্ধুরা দই ভরপুর রয়েছে, আর গ্রেভিটা সেই জন্য একদম অসাধারণ। দেখুন গ্রেভির একটা আলাদাই মজা হবে, সুন্দর সুগন্ধ আসছে। আমাকে দিয়েছে পেটি পিস একদম, তাই তো একদম মজাদার জমজমাটি। আরো এক পিস দিচ্ছি বন্ধুরা। বাহ, না তুমি না, আমার লাগবে না বাবা, এত বড় পেটি এমনিতেই হবে, মানে বোঝাই যাচ্ছে যে কেমন হবে, দুর্দান্ত সুগন্ধ না একদম। পিস আর পেটির পিসে বন্ধুরা না, মানে কাঁটা যে কটা থাকে বড় বড় থাকে, আর সেজন্য ছোটরা খেতে খুব ভালোবাসে, আর বড় বয়স্ক সবাই খুব পছন্দ করে। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বন্ধুরা দই কাতলা। বন্ধুরা এই দই কাতলা দেখবেন অনেকে অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়েছেন, কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির দই কাতলা আপনার মুখে লেগে থাকে, কিন্তু সেই অনুষ্ঠান বাড়ির মতন একদম বাড়িতে আপনি বানিয়ে নিতে পারবেন দই কাতলা। এর মধ্যে অনেক রকম ট্রিক্স থাকে বন্ধুরা, সেই ট্রিক্স ফলো করলে বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতন আপনার বাড়িতে দই কাতলা হবে। তা কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর সব বন্ধুরা বানাতে পারবে বিনা ঝামেলায়। গরম গরম ভাতের সঙ্গে এই দই কাতলা একদম জমে যাবে বন্ধুরা একদম। আহা হা। বন্ধুরা, মাছের পিসে থেকে আমি এই মাছগুলোকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে না বলতে দোকানদার এমনি মনে হয় ছাড়িয়ে দিয়েছে, তাই তো ভাবি? তবু রয়েছে মানে তো, যেগুলো আছে সেগুলো আর কি হ্যাঁ, পরিষ্কার হ্যাঁ, করে নেওয়া হচ্ছে একটু। আজকের বন্ধুরা যে কাতলা নিয়ে আসা হয়েছে, কাতলা কিন্তু একদমই না পাতলা ভাবি, কাতলা পাতলা না, আজকে না, খুব সুন্দর কাতলা দিয়েছে মোটা একদম। পেটি পিস এগুলো, হ্যাঁ। ও আর পেটি কি পিস। চাই? হ্যাঁ আজকে নিয়েছে হ্যাঁ। 300 টাকা কেজি, হ্যাঁ। আর আছে 400 গ্রাম। বাহ বাহ বাহ, খুব সুন্দর। অ্যাকচুয়ালি বন্ধুরা অনুষ্ঠান বাড়িতে গেলে আমি দেখেছি অনেকে বলে পেটি পিস দাও, পেটি পিস দাও, সেসব বন্ধুরা অনেকই মজা হয়। পেটি পিস দিতে দিতে যতক্ষণ থাকে অনেকে দেয়, তারপরে গিয়ে বন্ধুরা বলে আমি কোথায় পাবো পেটি পিস আর। হ্যাঁ, অ্যাকচুয়ালি পেটি পিসটা খেতে ভালো লাগে, সেজন্যই বলে মানুষ। বন্ধুরা এই পেঁয়াজগুলো আমি কেটে নেব, দেখুন, আর এর সঙ্গে আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন। বন্ধুরা মাছ, যদি মাছের কথাই আসে তাহলে কাতলা মাছের কথা আসবে না, এটা কিন্তু হতে পারে না। বেশ কোনো অনুষ্ঠান বাড়ির কথা আসলে তো আসেই আসে। আর একদম কাতলা মাছ এমন একটা মাছ আমি দেখেছি, মানে বেশিরভাগ মানুষজন এটা কিন্তু খেতে পছন্দ করে, একদম। এটা হচ্ছে ব্যাপার। অনেক রকম মাছই রয়েছে, মাছ তো অনেক রকমের আছে, মানে নাম বলে পেরে ওঠা যাবে না, এরকম মাছ ওই জন্য রয়েছে অনুষ্ঠান বাড়ি বেশি কিন্তু কাতলাটাই করে তো। আর আজকে যে দই কাতলা হচ্ছে বন্ধুরা একদম নতুন কায়দায় দই কাতলা হবে, অন্যরকম স্টাইল একদম। বাহ, মজার দই কাতলা। বাহ, দেখুন না কিভাবে শুধু বানাই। আজকে নতুন কায়দায় অন্যরকম স্টাইলে আরো এটা দই কাতলা হবে, আর টেস্টও তাহলে আরো একদম অন্যরকম বলে বলে সুন্দর যাবে। হবে। হ্যাঁ একদম বাহ, বলে বলে যাবে। কোথায় যাবে? পাতে, একদম পেটের মধ্যে যাবে। ও আচ্ছা আচ্ছা, বাহ 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 বাহ। আর দই কাতলা অনেক রকম স্টাইলে বানানো যায়, অনেক একরকম অনেক না। অনেক নতুন নতুন কায়দা রেসিপি বানিয়ে দেখতে হবে বন্ধুরা, হুম। কোনটা
আরো ভালো হয়। ভালো হয়। Right. সেরার কোনোদিন শেষ নেই। জানারও শেষ নেই। জানার কোনোদিন শেষ নাই। সবাই জানতে থাকে। হ্যাঁ, চোখে তো জল আর আসছে না, কি ব্যাপার হলো? জল এখন কেন? হ্যাঁ, জল কেন? কাদা মাছ হচ্ছে বলে। ও এ হচ্ছে এসিবি, তো যে কোনো এসিবির অনেক রকম সিস্টেম থাকে বন্ধুরা। সেই সিস্টেম ফলো করলে আপনার এসিবি সেরা হবে বন্ধুরা। হ্যাঁ, বাড়িতেই কত সুন্দর হয়ে যায়। কোথায় মশলা হোটেলে যে চলে যাবেন। যত ভালো করে তৈরি করতে পারবে তার তত এসিবি কিন্তু সেরা হবে। এ শুধু আমি বলে নাই, আপনিও করলে আপনারও সেরা হবে। পেঁয়াজ কাটিং বন্ধুরা প্রায় হয়ে আসছে আমাদের। মাছের পিসগুলো এবার আমি জলে ধুয়ে নেব। মাছের পিস ধুয়ে নেওয়া চলছে। আর আমি তো বন্ধুরা কাতলা মাছ খেতে এমনিতেই খুবই ভালোবাসি। আমি কেন, অনেক বন্ধুরা কিছু পছন্দ করেন। আপনাদের কাদের কাদের কাতলা মাছ খুব ফেভারিট কমেন্ট করে কিন্তু লিখে জানাবেন কমেন্ট বক্সে। যদিও মাছের মধ্যে বলে নাকি রুই, কিন্তু আমার রুইয়ের থেকে কাতলাটা বেশি পছন্দ, আমি সত্যি কথা বলছি। একদম একদম। একদম একদম। হ্যাঁ, কাতলা মাছ এখন দেখবেন যে কোনো অনুষ্ঠান বাড়িতে কাতলাই হয়। রুইটা কিন্তু খুব একটা হয় না, খুব কমই হয়। আর আগে ছিল, এখন আর নয়। বন্ধুরা মাছের মধ্যে এই হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা। আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু নুন বন্ধুরা। আর এই কাতলাটা বন্ধুরা একদম জ্যান্ত কাতলা বন্ধুরা। হ্যাঁ, সুন্দর কাতলা। নুন হলুদ দিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ভালো করে মাখিয়ে নেব, এপিট উপিট দুপিট। দোকানের পিসগুলো আছে ভালো কেটেছে, ঠিক করেছে। আমি এইভাবে কাটতে বলেছি, বড় বড়। তবে মানে বাড়িতে একটু খেয়ে মজা না আসলে আর কি হলো। ব্যাস, সুন্দর করে মাখানো হয়ে গেছে একদম। বন্ধুরা রসুনটা আমি থেতো করে নেব। নেওয়া হয়ে গেলে শুকনো লঙ্কা দুটো আর আদাটা একসাথে বাটবো। বাটা হয়ে গেলে পোস্তটা আলাদা বেটে নেব। আর পেঁয়াজটাও একটু বেটে নেওয়া হবে, আর এই টমেটোও হুম সিলে বেটে নেওয়া হবে। আলাদা আলাদা, তাই তো? আলাদা আলাদা না। হ্যাঁ, মানে অর্ধেক পেঁয়াজটা, এই পেঁয়াজটা একটু থাকবে। এটা থাকবে। হ্যাঁ বন্ধুরা, আজকে মানে মজার রেসিপি আর সেরকম জবরদস্ত একটা রেসিপি। দই কাতলা, কিন্তু অন্যরকম স্টাইল হবে আজকে দই কাতলা। আবার সিলে বাটা মশলা বন্ধুরা হবে। হ্যাঁ, মানে মজার বিষয় খুব। এদিকে চলছে সিলে বাটা, এদিকে চলছে টমেটো কাটা। একদম। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর টমেটো এই দেখুন বন্ধুরা একসঙ্গে দিয়ে দিলাম, বেটে নেবে। আর কিছু জিনিস রেখে দিয়েছি দেখুন। এবারে বন্ধুরা চলে আসলো পোস্ত। আর পোস্ত আমার বন্ধুরা খুবই পছন্দের একটা জিনিস, খুব দারুণ লাগে আমার দিলে হবে পোস্ত বেশ খেতে। তো। একদম একদম। আর মা দেখুন এদিকে বেটে কিন্তু রেডি করছে আস্তে আস্তে করে। অনেক রকমের বাটা রয়েছে আজকে, পর পর আসছে সব। বন্ধুরা যত সবজি হুম খাবেন হুম ভালো, হ্যাঁ, শরীরের জন্য ভালো। আর হ্যাঁ। যত মশলা খাবে হ্যাঁ। ও কিন্তু আপনার উপকারী, কিন্তু উপকারী। actually উপকারী। হ্যাঁ। Actually মশলা কিন্তু মানুষ উপকারী, মনে খাঁটি করে মশলা যে হলে। মশলা হ্যাঁ। খায়, প্রত্যেক মশলাটার গুণ আছে। গুণ আছে অবশ্যই, এটা কিন্তু আপনি ঠিক কথা বলেছে একদম। হ্যাঁ, না তো এর দাম হুম, এত কম বেশি হতো না। হুম, হ্যাঁ, হুম, হুম। ঠিকই। যেমন অনেক বলে গোলমরিচ, এটা কিন্তু শুধুমাত্র রেসিপিতে দেওয়ার জন্য না, এর অনেকই গুণাগুণ। একদম একদম। হ্যাঁ। তারপর বন্ধুরা বাটা হচ্ছে, এবারে টমেটো হচ্ছে, তারপরে হয়ে গেলে পেঁয়াজ হবে, হয়ে গেলে বাটাবাটি কমপ্লিট হয়ে যাবে, তাই তো? একদম জমজমাটি।
আর আমাদের বন্ধুরা এমনিতে কিন্তু প্রায় সিল চলে, তাই না? কোনোদিন মানুষের একটা বাদ তো থাকে না, হয় রেসিপি নলে বাড়িতে হয়। বন্ধুরা আমি উল্টে ঢেলে দেবো। চলছে আজকে জমজমাটি রেসিপি দই কাতলা, কিন্তু নতুন স্টাইলে দই কাতলা। আর দই কাতলা মানেই অনেক মজা, অনেক আনন্দ, আর যেন অনুষ্ঠান বাড়ি সেই মজা বাড়িতেই। আর বন্ধুরা যেহেতু দই কাতলা, আর অনেক বন্ধুরা বলবে দই কাতলা করে চেঁচামেচি করছে, কিন্তু দইটা কোথায় গেল? তাই তো, দই কাতলা, কাতলা এসে গেছে, দই আছে কই? বন্ধুরা। কাতলা এখানটা রয়েছে, হ্যাঁ, দইটা কই? কিন্তু দই হুম। আছে বন্ধুরা, এই যে দই দই আছে। এবার দইটা আমি কাটবো বন্ধুরা, এই বাটিতে রাখবো কেটে। এই দেখুন, যেহেতু অনেকে বলে দই কাতলা, দই কিন্তু একটু বেশি দিতে হবে। হ্যাঁ, দই তবে কাতলা তো দই মজা। না থাকলে কি হবে? এই দেখুন, দেখুন টক দই। টক দই এটা অন্তত প্রায় আমি এটা 1 থেকে 150 গ্রাম নেবো, 100 থেকে 150 গ্রাম। দেখুন বন্ধুরা কতটা নিয়েছি, দেখুন। হুম, তবে তো খেয়ে মজা আসবে দই একদম। কাতলা। মজা হুম। মজা কাকে বলে? রেসিপি হুম। জমজমাট হলে খেলেই হ্যাঁ। ঘর পরিবার মজা, হ্যাঁ, বলতে তবেই তো হবে না, মজা। তারাই নিজেরাই বলতে থাকবে খুব সুন্দর হয়েছে, তখন নিজে খুব আনন্দ পাবেন, মজা লাগে তখন। বন্ধুরা এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল বন্ধুরা, বা সরিষার তেল। এই দেখুন তেলটা কিন্তু প্রচণ্ড হারে তাজলে তবে কিন্তু আমি চালু করব বন্ধুরা। আর মানে ফুল গরম হবে একদম, ফুল ভালো করে। গরম একদম। হুম। অনেকে যারা নতুন নতুন বন্ধুরা নতুন রান্না শিখছেন, হুম। হ্যাঁ, হুম। তারা কিন্তু তেল দিয়ে হুম। একটু গরম হলে মাছ দিয়ে দেয়, হুম। তখন কিন্তু মাছটা ভালো ভাজা যাবে না বন্ধুরা। হুম। হ্যাঁ, সিস্টেম আছে এটা ভালো গরম হতে হবে একদম। এটা আমিও প্রথম কিন্তু হ্যাঁ। সবাই তো করেছিলাম। শেখে, সবাই শেখে এজন্য একদিন না একদিন যতটা না। জানি বন্ধুরা যাতে না ঠকে, হুম। বন্ধুদের recipe সুবিধা হয় যাতে না যাতে। নষ্ট হয়, হুম। হ্যাঁ, আমি চেষ্টা করি। দেখুন বন্ধুরা তেল দেখুন একদম ধোঁয়া উঠছে, আর এই তেলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে একদম বিগ সাইজের একদম কাতলা মাছের পেটি। হ্যাঁ, কাতলা। বন্ধুরা আমাদের বাড়ির মধ্যে যদি কাতলা মাছ খেয়ে সবথেকে বেশি ভালোবাসে ওটা হচ্ছে আমার বাবা। হ্যাঁ, আমার অন্য মাছ কিন্তু এর থেকে ফেভারিট মাছ আছে, কিন্তু কাতলা মাছ হচ্ছে আমার বাপির সবথেকে ফেভারিট, তাই তো? অন্য মাছ একদম মানে অতটাও যদি হয় তাহলে বলবো কাতলা মাছটা আমার তবু ভালো। হ্যাঁ হ্যাঁ আমি বলছি ইলিশ মাছের কথা, আমার হ্যাঁ। ইলিশ মাছ তবু ভালো লাগে, হ্যাঁ, এর থেকে আরও বেশি ভালো লাগে, সত্যি কথা। আমি যেটা হচ্ছে বলে বলবো না, হুম, কিন্তু আমার বাপি যদি বলা হয় ইলিশ ফেলে কিন্তু এটাই খাবে, কাতলা খাবে। একদম একদম একদম। আমি কিন্তু ইলিশ পেলে হ্যাঁ হ্যাঁ কাতলা হ্যাঁ, খাই। সত্যি আমি বলছি তো, সত্যি, মানে বেশি ভালোবাসে বাপি এইটা। কারণ হুম। অনেকে মনে করে ইলিশ মাছের দাম বেশি বলে হয়তো, হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু না, হুম। আমার কাতলাটাই পছন্দ। ওরকম দাম বেশি দাম করে, যেটা ভালো লাগার একটা বিষয় আছে। বাড়ির মধ্যে আমি তো আনি, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। আমার মনে হয় হুম। কাতলা মাছের দাগা মজা আছে, আমিও মনে করি ভালো মজা, অ্যাকচুয়ালি মজা। আর পেটি হলে তো কোনো কথাই হবে না। হুম, একদম পেটি হলে একদম। একদম সবাই খেতে পারে, হ্যাঁ, চোখ ছোটরা বুজে বুজে বড়রা খায়। বয়স্করা একদম সবাই পছন্দ কাতলা করে। মাছের দাগা হ্যাঁ। হবে খুকার বাবা। হুম, বাহ, কিন্তু আছে দাগা, ওই পেটি তো সব মনে হচ্ছে। খোকার বাবার নাম করে বন্ধুরা সবাই সবাই খায়। খায়। এটা ঠিক হ্যাঁ। কথা বলি, সব জায়গাতে তাই তো হয় তো। হ্যাঁ, জামাইয়ের নাম করে হ্যাঁ। সবাই খাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, খাওয়া হয় তো, কোনো অনুষ্ঠান বা কিছু হলে সবাই তো খাবে, সেটাই তো চলে। হুম, বাবার নামে মাছ হলে কি হবে, খাচ্ছে ও, সবাই। আস্তে আস্তে বন্ধুরা দেখুন মানে চলছে, আর সুন্দর সুগন্ধ আসতে শুরু করছে, মজা হবে অনেকই আজকে। আজকে চলছে নতুন কায়দায় দই কাতলা, অনেকই মজা আসছে। আজকে চলছে নতুন কায়দায় দই কাতলা একদম। ও যা সুন্দর একটা সুগন্ধ আসছে না, মানে মজাই আলাদা। হা হা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জমে গেছে। কাতলা মাছ ভাজাও কিন্তু খেতে অনেক মজা লাগে। বন্ধুরা এবার দেখুন একদম কাতলা মাছটা আমি ভেজে নিচ্ছি, এর চেয়ে বেশি কড়া করে ভাজবো না। হ্যাঁ, দেখুন, এই দেখুন
আহা হা ঠিক মজাই আলাদা আজকে একদম। মজা একদম জমে গেছে একদম। বাস বন্ধুরা এই তেলেরই মধ্যে আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা বন্ধুরা। শুকনো লঙ্কা, হ্যাঁ একটু কেটে দেবো, কারণ লঙ্কায় অনেক সময় একটু রস মতো থাকে বন্ধুরা, আর ঠাই করে ফেটে চোখে মুখে যায়, ওই জন্য দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা বড় এলাচ, আর একটু দারুচিনি দিয়ে দিলাম বন্ধুরা। আর হালকা জালে এটা করতে হবে বন্ধুরা। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা সাহা জিরা। সাহা জিরা এমনি জিরা নয়, এটা সাহা জিরা। দেখুন এর টেস্ট হবে একদম খুব সুন্দর। আর মশলা থেকে দেখুন মধ্যে এত সুন্দর সেন্ট ছুটছে। এবার দিয়ে দিলাম রসুন। আহা এইবার তো একটা মজা জমে উঠে চাও একদম পাড়ায় পাড়ায় একদম বোঝা যাচ্ছে একদম এর সেন্ট। তাই তো অনুষ্ঠান বাড়িতে হলেও বন্ধুরা বোঝা যায়। হ্যাঁ দেখুন বন্ধুরা রসুনটা একটু সোনালি সোনালি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে আদা আর লঙ্কা যেটা বেটে রেখেছিল সেটা দিয়ে দিলাম। তখন ধাপে ধাপে বন্ধুরা মশলা আসছে আর মজা ক্রমশ বাড়ছে আরো। আজকে আমাদের চলছে দই কাতলা রেসিপি, আর অন্য স্টাইলে নতুন ধরনের একটা দই কাতলা আজকে আমাদের। আর জাস্ট একদম অল্প একটু হলুদ আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে এই যে দেখুন এটা হচ্ছে টমেটো বাটা। এর কাঁচা যে গন্ধটা চলে যাবে একদম। দেখুন বন্ধুরা এবার দেখুন যে পেঁয়াজটা বেটে রেখেছিল শিলনোড়াতে সেটা দিয়ে দিলাম। বেটে রাখা পেঁয়াজ, হ্যাঁ বেটে রাখা। খুব করে জাল দাও, আর কোনো অসুবিধা নেই। আর মশলা পুড়ে যাবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা এটা হচ্ছে গোলমরিচ। গোলমরিচ বাড়ির তৈরি একদম। আমরা বন্ধুরা গোলমরিচ কিন্তু খুব পছন্দ করি, আমরা সেটা ইউজও করি বেশ। আর অল্প একটু বন্ধুরা আন্দাজ মতন নুন দিয়ে দেবো। এই যে নুন, মশলাটা যে যত ভালো কষাতে পারবে তার তত কিন্তু রেসিপি ভালো হবে বন্ধুরা। সত্যি অনেক সুন্দর সুগন্ধ আসছে কিন্তু এবার একদম মানে দই কাতলা তো অনুষ্ঠান বাড়িতে সেই জন্য এত মানে একটা সেরা সবসময় লিস্টে থাকেই থাকে প্রায়। আমি দেখেছি অন্য একটা রেসিপি মানে সেরা একটা রেসিপি, এর একটা অন্য মজা থাকে, এটা নাম থাকে। মশলাটাকে ভালো করে একদম দেখুন বন্ধুরা কষাবো। আর বাড়িতে আজকে যে দই কাতলা হচ্ছে এটা কিন্তু অনুষ্ঠান বাড়িতেও টক্কর দেবে, তার কারণ অন্য নতুন স্টাইলে চলছে। হ্যাঁ আর ধাপে ধাপে সেভাবে কিন্তু মশলাও আসছে। হ্যাঁ বন্ধুরা দেখুন মশলা থেকে পুরো একদম তেল ছেড়ে দিয়েছে। দেখুন বন্ধুরা এই দেখুন একদম এই যে খুব সুন্দর। এবার এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা এই যে বেটে রাখা পোস্ত। এই দেখুন পোস্ত, আর পোস্ত বাটিটাও ধুয়ে নেবো বন্ধুরা। এই দেখুন বন্ধুরা ভালো করে ধুয়ে নিচ্ছি বাটিটা, নিয়ে বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো। মশলা দেওয়া বাটিগুলো সব ধুয়ে ধায়ে নেবো আস্তে আস্তে। সব বাটি বন্ধুরা ধোয়া হচ্ছে খালি পরপর মশলার যে বাটিগুলো ছিল। আর আমার বন্ধুরা পোস্ত কিন্তু খুব দুর্দান্ত লাগে, খুব ফেভারিট জিনিস পোস্ত। এটা আলাদাই একটা অন্যরকম স্বাদ থাকে। বন্ধুরা এবার এটাকে কিছুক্ষণ ফুটবে। মানে এটা এমনিতেই ফুটবে, এমনিতেই ফুটবে। আচ্ছা দেখুন ততক্ষণ আমি এদিকে রেডি করব, যেহেতু এটা দই কাতলা বন্ধুরা। দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা আছে, আর এর মধ্যে এই যে দই আছে বন্ধুরা দেখুন দই এর মধ্যে দিয়ে দেবো অল্প করে। দেখুন নুন, যেহেতু এটা দই কাতলা বন্ধুরা এদিকে বন্ধুরা ফুটতেও শুরু করে দিয়েছে একদম একদম। আর দিয়ে দেবো বন্ধুরা অল্প একটু এর মধ্যে এই দইয়ের মধ্যে অল্প একটু 1 চামচ
চিনি কারণ এটা ব্যালেন্স কন্ট্রোল হয়। দিয়ে আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কা 1 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। ধাপে ধাপে বন্ধুরা আজকে রেসিপি চলছে, একদম পর পর মশলা একদম দিয়ে আসছে এটাকে ধাপে ধাপে। ভালো করে আমি ফাটবো। আর ওদিকে দেখুন ফুটছে। ভালোই ফুটছে। এবার এই ফুটন্ত হুম, গ্রেভিতে হুম, দিয়ে দিচ্ছি এই কাতলা মাছের ভেজে রাখা পেটি। পেটি। আমার মনে হয় কাতলা মাছের পেটি আমার তো মনে হয় যে সেরা সব থেকে মনে হয়। পেটির উপরে আমার তো মনে হয় মজা নেই, অবশ্য মজা নিজের কাছে থাকে, সেটা মানে ওরকম ব্যাপার না। অনেকে আবার এমনি দাগাও খেতে ভালোবাসে। এবার বন্ধুরা হ্যাঁ, এটাকে আমরা এই গ্রেভির মধ্যে ভালো করে ফোটাবো, তবে কিন্তু টেস্ট আসবে বন্ধুরা। হুম। এই দেখুন বন্ধুরা, ভালো করে একদম। আমার বন্ধুরা কাতলা মাছের মানে মুড়োরও মজা রয়েছে বলে অনেকে, বড় মুড়ো হয়, মানে কাতলা মাছের মনে হয় অন্য মাছের তুলনায় অনেক বড় হয় মুড়োটা না। একদম পুরো ভালো করে মিক্স করে নেওয়া হচ্ছে। একদম একদম দই কাতলা, দই কিন্তু আছে, ভরপুর দই দেওয়া হচ্ছে। দই কাতলা আর দই থাকবে না, তাই 1 তো। চামচ দই দেবো, তাই তো তাই তো আর তাই নাম দই হলো কাতলা, না 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 মজা আসে না ওইভাবে না। মানে হয় দই কাতলা বিভিন্ন রকমের হয়, কিন্তু আজকে এটা হচ্ছে একদম মানে সেরা সেরা হবে একদম, একদম একদম। অন্য স্টাইল একটা দই কাতলা আজকে। এটা বেশ কিছুক্ষণ আমি ফাটবো, মিক্স হয়ে যাবে একদম চিনিটা। এমনিতেই যা সুন্দর একটা সুগন্ধ আসছে না, উঠছে। বন্ধুরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা ঘি। একদম গাওয়া ঘি। মজাই আলাদা একদম। আর দিয়ে দেবো বন্ধুরা গাওয়া ঘি। আর এদিকে বন্ধুরা আমাদের এটা কিন্তু একদম মিক্স করে রেডি হয়ে গেছে, তাই তো? হ্যাঁ, এটা একদম সুন্দর আরো রেডি বাকি আছে এখনো। হ্যাঁ, দেখুন কিরকম হয়েছে। কি সুন্দর মানে হয়েছে, আর কি আর বলবো। অল্প একদম একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা গরম মশলা। গরম মশলা, বাড়িতে তৈরি এটা গরম মশলা। মানে বলে বোঝানো যাবে না, এমন সুন্দর একটা সুগন্ধ আসছে, যদি লোভ সামলে থাকাই মুশকিল এখন। একদম একদম বন্ধুরা দেখুন একদম খুব সুন্দর একদম হয়েছে। আর এবার বন্ধুরা এই যে উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা, দেখুন কাতলা, কাতলা মাছের পেটি এগুলো। হ্যাঁ, এই যে কাতলা মাছের পেটি, আহা মানে একদম এইভাবে যখন আমরা বাড়িতে বানাবেন, মানে এত দুর্দান্ত সুগন্ধ আসছে, তো বাড়িতে কেন আশেপাশের মানুষজন জেনে যাবে যে হ্যাঁ কিছু একটা হচ্ছে, সেরা কিছু। এবার বন্ধুরা এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখুন এই যে দেখুন বন্ধুরা এই যে পেঁয়াজ হুম, আর টমেটো যেটা আছে বন্ধুরা, সেটাই দেখুন বন্ধুরা এই যে দেখুন ভালো করে হাত দিয়ে এটাকে আমি দেখুন পাবড়ি পাবড়ি করে নিচ্ছি দেখুন। হ্যাঁ, পেঁয়াজ আর টমেটো। পেঁয়াজ আর টমেটো আর থাকছে বন্ধুরা 2টো কাঁচা লঙ্কা। কাঁচা 2টো লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে পেঁয়াজ আর টমেটো। আর টমেটো। এই দই কাতলাটা সম্পূর্ণ অন্যরকম বন্ধুরা। এমনি খেতে যা লাগবে না, মানে মুখে লেগে থাকে একবার আর- খেলে বন্ধুরা, মানে পুরো মুখে লেগে থাকবে এই আর taste দিয়ে মাছের। দিচ্ছি বন্ধুরা যে দই দইটা কাতলা। আমি রেখেছিলাম, হুম। সেই দইটা দেখুন। এর গ্রেভিটাও সুন্দর। আর আর এই হবে? যে হুম। বাটি ধুয়ে জল। এর সঙ্গে আর কিছু জানি, শুধু গরম ভাত আর দই কাতলা, এই ব্যাস। দেখুন ও এবার তো অন্যরকম হয়ে যাচ্ছে একদম। একদম হ্যাঁ? অন্যরকম হবে, একদম পুরো একদম অন্য চেঞ্জ হয়ে গেল একদম পুরো। একদম। সত্যি বন্ধুরা এটাকে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি হালকা স্টিমে 5 মিনিট এইভাবে থাকবে। হুম। তারপরে এটাকে আমি নামিয়ে নেবো কিন্তু বন্ধুরা। 5 মিনিট থাকবে। 5 মিনিট হালকা স্টিমে, জোরে নয়। হুম। জোরে দিলে দই কেটে যাবে। বাবা কত রকম ট্রিক্স। হ্যাঁ, হ্যাঁ,
বন্ধুরা এবার দেখুন আমি খুলবো, দেখুন কালার চেঞ্জ হয়ে যাবে। সুন্দর সুগন্ধ আসছে দেখুন। একটা, ও সত্যি আমি বলছি না colour change আলাদাই হয়ে যাবে। আলাদাই আলাদাই একদম জিনিস আজকে। আর দইটা কিভাবে দিয়েছি আপনারা দেখেছেন। দই মানে এত ফ্যান্টাস্টিক সুগন্ধ আসছে, মানে লোভ সামনে থাকা সত্যি মুশকিল। এইভাবে আমার তো যদি বন্ধুরা খুব লোভ আপনারা লেগে যাচ্ছে। দেন আপনাদের কিন্তু এরকমই হবে বন্ধুরা, একদম এই দেখছেন, এই দেখুন, গ্রেভিটা একদম আলাদা একদম হলো। আর একদম এই যে পেটি একদম দেখুন বন্ধুরা, একটা পেটি আপনাদের দেখাই। এই দেখুন, এই দেখুন, ও হো হো হো, সত্যি এরকম পেটি থাকলে আর গরম গরম ভাত দইয়ে থাকলে একদম কি মাখা চাই, চাকা আর কি একদম। চাই, হ্যাঁ? হ্যাঁ সত্যি। দইয়ে একদম। সত্যি বন্ধুরা এবার এটাকে আমরা ধীরে ধীরে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে নামাবে বলে একদম রেডি হয়ে আছে বন্ধুরা, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে আজকে। ধীরে ধীরে ঢালো। ফ্যান্টাস্টিক একদম জমে গেছে একদম। জমজমাটি রেসিপি আমাদের দই কাতলা, কিন্তু নতুন স্টাইলে দই কাতলা আজকে। দেখুন বন্ধুরা, হ্যাঁ। এই যে দই কাতলাটা বানিয়েছি একদম নতুন কায়দায় বন্ধুরা। অন্য রকমের এই একটা। দেখুন বন্ধুরা, আহা আর দই কাতলাতে বন্ধুরা দই ভরপুর রয়েছে, আর গ্রেভিটা সেই জন্য একদম অসাধারণ। দেখুন গ্রেভির একটা আলাদাই মজা হবে, সুন্দর সুগন্ধ আসছে। আমাকে দিয়েছে পেটি পিস একদম, তাই তো? একদম মজাদার জমজমাটি। আরো এক মোটা সোটা piece পেটি দিচ্ছি piece। বন্ধুরা। বাবা, না তুমি না, আমার লাগবে না বাবা, এত বড় পেটি খাও না। এমনিতেই অস্থির। শুরু করবো আবার কাঁসার থালায়, মাটিতে বসে খাওয়া, আবার চেটাইতে তাল পাতা। প্রথমে বন্ধুরা আমি মাছ কিন্তু খাবো না, প্রথমে আমি দেখবো গ্রেভিটা কেমন হয়েছে। গ্রেভিটা খুব সুন্দর দেখতে লাগছে, আর লোভনীয় তো হচ্ছেই, মানে লোভ লাগছে আমার অ্যাকচুয়ালি। ভাবি মানে বোঝাই যাচ্ছে যে কেমন হয়, দুর্দান্ত সুগন্ধ আছে না? একদম। এই জিনিস মুখে দেওয়ার পর আর কোনো বন্ধুরা প্রশ্ন থাকতে পারে না যে হয়েছে কেমন। বন্ধুরা কাজবাড়ি, হ্যাঁ এই যে মাছটা হুম। দেখুন একদম মোটা পুরু শুরু, হ্যাঁ, আর এই যে দেখুন শাঁসালো একদম। ও হো হো হো। কাছ থেকে দেখো দেখুন এই দেখুন কত সুন্দর, দেখুন একদম মানে মানে মাছটা টাটকা মাছ ছিল, একদম একদম। টাটকা মাছ। জ্যান্ত আমি কাতলা। দেখাচ্ছি, দেখুন আমার হচ্ছে এটা কি পেটি পিস, আর পেটি পিসে বন্ধুরা না মানে কাঁটা যে কটা থাকে বড় বড় থাকে, আর সেই জন্য ছোটরা খেতে খুব ভালোবাসে, আর বড় বয়স্ক সবাই খুব পছন্দ করে, মানে লোভনীয়। আজকে এরকম যেভাবে বানানো, যেভাবে যদি বানানো হয় না, কাজবাড়িকে একদম বন্ধুরা টক্কর দিয়ে ছাড়বে বন্ধুরা এই দই কাতলা। যেমন গ্রেভি তেমন বন্ধুরা মাছটার টেস্ট, মানে কোনো কথা নেই ভাবি। অনুষ্ঠান বাড়ি তো অনুষ্ঠান বাড়ির মজা রয়েছে, কিন্তু টেস্ট কিন্তু এটাতে অবশ্যই বন্ধুরা বেশি হবে, একদম পরিষ্কার। আপনি যদি বাড়িতে এইভাবে ধাপে ধাপে এই মশলা বানান, পরিবার সবাই খেয়ে বলবে যে না, মনে রাখার মতো দই কাতলা, টক্কর দেওয়া দই কাতলা হয়েছে বাড়িতেই একদম অসাধারণ। মানে কাকে ছেড়ে কাকে বলবো, আজকে গ্রেভিও যেমন হয়েছে, মাছও তেমন লাগবে। কিচ্ছু লাগবে না বন্ধুরা, না। এই একটা রেসিপিতে সব ভাত খাওয়া হয়ে যাবে। আর দই সবসময় উপকার জানবেন, হ্যাঁ টক দই দারুণ। আর বাঙালিদের মাছে ভাতে বাঙালি। সেই বলে কথা নেই বন্ধুরা, আর দই কাতলার যে মজা সে তো আলাদাই রয়েছে, তাই না? তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপির ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেটাকে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর এইভাবে বানিয়ে খেতে থাকুন বন্ধুরা নতুন কায়দায় জমজমাটি দই কাতলা রেসিপি। অনেকই মজা আসবে, গরম ভাতে তো যখনই খাবেন তখনই ভালো লাগবে।